হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না কী দিয়ে আমি তোমাদেরকে যে ধন্যবাদ জানাবো, যে আমাকে এতগুলো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। 492, হ্যাঁ, 492 হয়ে গিয়েছে আমার সাবস্ক্রাইবার। আসলে আমি আজ কদিন ধরে ভিডিও ভালো মতে আপলোডও করতে পারছি না, আর ভিডিওগুলো এডিটও করতে পারছি না। আজ কদিন ধরে এরকম হচ্ছে, না হয়তো আরও একটু বেড়ে যেত। তো যাই হোক, আজকে কিন্তু আমরা একদম সকাল 5টা 30 মিনিটে উঠেছি। উঠেই 5টা 30 মিনিটে ঈশার পাপা চলে গিয়েছে। আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে নাকি শুনলাম 7টা থেকে, তো শিলচর যাওয়ার জন্য। তো উনি খুব তাড়াতাড়ি উঠে রেডি হয়ে একটু চা খেয়ে চলে গেলেন। তো তখন ইচ্ছে ছিল যে ভিডিও আমি করব, তারপর করতে পারি না কেন, খুব বেশি ঘুম পাচ্ছিল। আমি ভাবলাম ওনাকে আমি বিদায় জানিয়ে আমি আবার ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, সত্যি সেটাই হয়েছিল, যে বাচ্চারাও ঘুমিয়েছিল, আর আমি যখনই উনি চলে গিয়েছিল তখন আমি শুয়ে পড়েছি। আবার দরজাটা তালা মেরে আমি আবার শুয়ে পড়েছি। তারপর 9টা বেজে গেছে উঠতে উঠতে। আমার দুটো বাচ্চা উঠে ওরা পড়াশোনা করছে। আমি শুনছি যে বড় মেয়ে ছোটো মেয়েটাকে বলছে এ বলো বি বলো, এরকম পড়াচ্ছিল। তো যাই হোক, তারপর আমি সেই সব কাজ শেষ করে চলে আসলাম এইখানে। প্রথমত ওই রুমটা আমি ঠিক করি, কারণ জানো তো ওই রুমে না রোজ দিন লোক আসে। আর লোক যদি আসে আর তোমার ঘরটা নোংরা থাকে, তাহলে কি তোমার ভালো লাগে? একদমই না। মনে হয় যেন ওনারাও ভাববে যে আমরা হয়তো এরকমই থাকি, নোংরা। তো আমি সবার প্রথমে ওই রুমটা ঠিক করি, যাতে মানুষ আসলে যেন আমার লজ্জাটা না হয়। তো আজকেও সেই রকম চলে আসলাম। আজকে জানি কেউ আসবে না, কারণ হিসেবে পাপা করে নেই, তো কে আসবে? কেউ আসবে না। তো এখানে আমি ওই রুমটা পরিষ্কার করছি। আর আমি না কার্টেনগুলো ডেইলি দিন আমি ঠিক করি। তারপরও যে মেয়েরা এখানে খেলা করে না, ওর বাবা যখন রাত্রে আসে তো ওরা এখানে খেলা করে, তো সব কিছু কিন্তু অগুচালো করে রাখে। তো ওইখানে দেখছো যে বালু মোছামুছি করছি, তো এটাও কিন্তু রোজ দিন করি। কারণ জানো তো, আমার এইখানে এত যে বালু আসে সেটা আমি কল্পনাও করতে পারি না, কারণ আমার জানালার গ্লাসও লাগাই থাকে, তারপর ভেন্টিলেটরের গ্লাসগুলো লাগানো থাকে, তারপরেও যে কোথা থেকে এত বেশি বালু আসে। আমি রোজ দিনই এইগুলো পরিষ্কার করি। তারপরও বালি আসাচ্ছে, যাই হোক, সেটা হয়তো রাস্তার কিনার ঘর, তো তাই হয়তো আসতে পারে। আর জানো তো কী হয়েছে, সেই দিন বলেছিলাম না যে আমরা দুই যা মিলে কোথায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি বলে তোমাদেরকে আপলোড করতে একদম ছোটো করে করেছি। তো সেই দিন আমরা গিয়েছিলাম পার্লারে। আসলে পার্লারে যাওয়ার কথাটা হচ্ছে যে সামনে একটা বিয়ে আছে, আর বিয়ে দিয়ে কোনো কথা নয়। আমরা দুজন আজ কত দিন থেকেই ভাবছি যে আমাদের চুলগুলো স্ট্রেট করবো, কিন্তু সময় মেলানো যায় না। তো যখন সময় আমাদের হাতে চলে এসেছে, তো সেই সময়টাকে আমরা কেন যাবো, তাই না? তো বললাম চলো চলে যাই, গিয়ে করেই নেই। তারপর দুজন মিলে চলে গেলাম, গিয়ে হেয়ার স্ট্রেট করলাম, ও করলো আমিও করলাম। তারপর কালকে আবার গিয়েছিলাম, হেয়ার স্পা ছিল, সেটা রয়ে গিয়েছিলো, তো সেটা করতে, তো সেটাও করে নিয়েছি কালকে, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর বিয়েতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো সাজগুজু করিনি, শুধু হেয়ারটা করেছি যে সেটা আমাদের মনে ছিল। আজ কত দিন থেকে বিয়ে না হলেও কিন্তু আমরা করতাম এইটা, হেয়ার স্ট্রিটটা। হ্যাঁ, তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি ভিডিওটা না কাটাকুটি করে দিয়েছি, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছিল, প্রায় 15-20 মিনিটের ভিডিও। আর জানো তো আমার নেট একদমই শেষ হয়ে যায় ওইরকম ভিডিও করলে। যেদিন থেকে আমি ওয়াইফাই লাগাবো না, সেদিন থেকে লম্বা লম্বা ভিডিও আপলোড করব। আর এখন লম্বা ভিডিও আপলোড করতেও পারি না, কারণ আমার মেয়ের মোবাইল চাই, ওকে মোবাইল দিয়ে কাজ করতে হয়। আর নেটগুলো যদি সব আমি ওইখানেই খরচ করে দিই, তারপরে ওকে কি দিয়ে বসাবো? ওর পাপা আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, আর ওর পাপা যখন আসে তখন ওনার কাছ থেকে ওয়াইফাই নিয়েই আমি কাজ করি। তো তারপর ওই রুমে চলে আসলাম, ওই রুমটাও পরিষ্কার করব। আর শীতকালের বিছানাটা পরিষ্কার করা আমার জন্য খুব একটা কষ্টকর ব্যাপার, জানো তো। আমার সব থেকে খারাপ জিনিসটা লাগে কোন জায়গায় জানো? বিছানাগুলো পরিষ্কার করা, ঠিক করা, ওইসব। আর করে সব কাজগুলো আমি করতে পারবো। আমি ঘর মুছতেও কিন্তু আমার অতটুকু খারাপ লাগে না, যতটুকু আমার খারাপ লাগে ঘরগুলো বিছানাটা পরিষ্কার করতে। তো যাই হোক, এইখানে বিছানাটা তুলে নিলাম আজকে, কারণ সাদা বিছানা তো, আর বাচ্চারা কিন্তু রাখে না,
2 দিন চলে গেলেই দেখবে বিছানায় ঝাপসা ঝাপসা দাগ ধরে যাচ্ছে, ওরা যে কোনো জিনিস ওইখানেই গায়। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বিছানাটা তুলে নেই। তো বিছানাটা 2 দিন হয়েছে মাত্র পাতলাম, তো তুলে নিয়েছি। তো আজকে ওইটা পাতলাম। কেমন হয়েছে আমার বিছানাটা একটু দেখে নিও। আসলে ডানলপ, তো ডানলপের মধ্যে না ওই ইলাস্টিকওয়ালা বিছানা হলে খুব ভালো হয়, মানে কষ্ট হয় না পাততে। তো এইটা দেখো ইলাস্টিকওয়ালা বিছানা, তো এইটা না ওই সেই দিনই কিনেছি। আর দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমার বাচ্চারা কিন্তু ওনার দাদির ঘরে গিয়েছে। তো হাল্লা পাল্লা শুনতে পাচ্ছ না, আর সামনেও দেখতে পাচ্ছ না। যদি থাকতো তাহলে আর এরকম ভিডিও বানাতে পারতাম না। এর আগেই ও মোবাইলটা নিয়ে নিত, তারপরে আমি রান্না বান্না করবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।